এবছর তৃতীয়বারের মতো চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চীনের ক্ষমতাসীন দলের এই আমন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভারতের বিকল্প হয়ে উঠতে পারে চীন। তাই বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর খুবই গুরুত্বপূর্ণ। ফজলে রাব্বি, সৌরভের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীন সরকার এরই মধ্যে চীনের কাছ থেকে তিস্তা প্রকল্প ও উচ্চশিক্ষায় ইতিবাচক সাড়া পেয়েছে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রেও রয়েছে চীনের উল্লেখযোগ্য সহযোগিতা। আর ভূ রাজনৈতিক দিক থেকেও চীন বাংলাদেশ সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে। সেই চীনে চলতি বছরে তৃতীয়বারের মতো সফর করতে যাচ্ছে বিএনপি। চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই এই সফর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রোববার এই সফর শুরু করছে দলটির ৯ সদস্যের প্রতিনিধি দল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিক সুসম্পর্ক গড়ে তুলে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় করতেই এই সফর। গুরুত্ব পাবে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। তারা অনেক সময় তাদের বাণিজ্যিক রিলেশনগুলোকে আরও গতিশীল করার জন্য এই সফরগুলো করিয়ে থাকে এবং পলিটিক্যাল একটা বন্ডিং সৃষ্টির মধ্য দিয়ে তারা এটা করে। চীনা সরকার এবং চাইনিজ কমিউনিস্ট পার্টি মনে করে বাংলাদেশে ভবিষ্যৎ গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে কোন দল সরকার গঠন করার সম্ভাবনা আছে সেটা তারা বুঝে। তো সেই জন্য তারা গুরুত্ব দিয়ে ইদানিং আমাদের সাথে আরও বেশি সম্পর্ক বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে। এটাকে আমরা পজিটিভলি দেখি, কারণ চীন সরকারের সাথে আমাদের বাণিজ্যিক লেনদেন অনেক বেশি। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, এই সফর হতে পারে চীন বাংলাদেশ সুসম্পর্কের সোপান। চীন তো কোনো সময় কোনো দেশের আভ্যন্তরিক ব্যাপারে নাক গলায় না। কাকে ক্ষমতায় আনবো, কাকে না আনবো, তারা যে ক্ষমতা আসে তার সঙ্গেই কাজ করে। তবে চীন বাংলাদেশে একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান আধিপত্য বিরুদ্ধের একটা জনমত আছে না? তো সেইটার জন্য তারা মনে করে যে চীন আমাদের একটা অল্টারনেটিভ, মানে দাবা খেলার মধ্যে যেরকম মানুষ চেকস অ্যান্ড ব্যালেন্স করে, চীন এটা। চলতি বছরের ফেব্রুয়ারি ও মে মাসে আরও দুইবার চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে বিএনপি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।